হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো খোসাসহ আমের আচার। আর এই আচার রেসিপিটি আমার মায়ের থেকে শেখা। আমার মা ছোটোবেলায় এই আচারটি সবসময় বানাতেন আমের সিজনে। তো আমিও বিয়ের পর এই আচারটি বানাই এবং আমার হাজবেন্ড এবং আমার মেয়েরও ভীষণ পছন্দের এই আচার। পাশের বাসার ভাবিকে এই আচারটি বানিয়ে খাওয়ালাম, তো ভাবিও খুব পছন্দ করলেন, আচারের রেসিপিটা চাইলেন আমার কাছে। তো ভাবিকে বললাম যে ভাবি, আচারের রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকেই দেখে নেবেন। তো আমার দর্শকদের জন্য এই আচার রেসিপিটা আমি শেয়ার করছি। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দর্শকদের যে মূল্যবান সময় আমি নিচ্ছি তা অবশ্যই বৃথা যাবে না। আর আচার বানানোর জন্য আমি এখানে কাঁচা আম এভাবে খোসা সহ কেটে নিয়েছি। আর আমি এখানে আটিটা শক্ত হয়েছে এরকম আম দেখেই নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এবার এই আমগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি। আমগুলো পানিতে 1 ঘন্টার জন্য ডুবিয়ে রাখবো। এতে করে আমের ভিতরে যে একটা কষ ভাব থাকে সেটা বের হয়ে আসবে পানির সাথে। তো আচারটি তৈরি করার আগে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ মৌরি, 1.5 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া, নিচ্ছি 2টি শুকনো মরিচ, গোটা তেজপাতা একটা কেটে নিয়েছি, 2টি দারুচিনি ছোট টুকরো, 2টি এলাচ এবং 5টি লবঙ্গ। তো একটা প্যানে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো আমি ভেজে নিচ্ছি, তবে খুব বেশি করে ভাজবো না। মশলা দিয়ে সুগন্ধ বের হয়ে আসলেই আমি এটা ভাজা বন্ধ করে দিব। আর মশলাগুলো ভাজার পর আমি এগুলোকে গুঁড়ো করে নিব, তবে খুব বেশি গুঁড়ো করতে হবে না। তো প্যান থেকে মশলাগুলো তুলে নেওয়ার পর ওই একই প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল হালকা কিছুটা গরম হয়ে আসলে এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আর সরিষা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা সব কিছু সরিষার তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আর ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর হলুদটাকেও সামান্য কিছুটা ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। তবে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু হলুদটা একদম পুড়ে যাবে। আর হলুদের পাশাপাশি আমি এতে 1 চা চামচ পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। আর লবণ দেওয়ার পর লবণ গলিয়ে নিয়ে এতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আর এই আচারটা আঁশযুক্ত এবং শক্ত আটির আম হলে ভালো হয়, মানে আমটা একটু পরিপক্ক হবে। তো আমার আমটা কিন্তু অতটা পরিপক্ক ছিল না, যদিও এটা বাজারের কেনা আম, সবসময় একদম মন মতো পাওয়া যায় না। আমগুলো সব দিয়ে আমি আমগুলো মশলা এবং তেলে কষিয়ে নিচ্ছি। আর কিছুটা কষিয়ে নিয়ে আমি আমগুলো ঢেকে দিব। তবে এখানে তেল মনে হচ্ছে কিছুটা কম হয়েছে, এই জন্য আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়েছি। আর আচারটা আমি ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলো সিদ্ধ হয়ে এর ভিতরে ঢুকে যেতে পারে। আর আচারটা আমি অল্প সময়ের জন্যই ঢেকে কুক করব, কারণ বেশিক্ষণ এটা ঢেকে রাখা যাবে না। আর এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে আচার পুড়ে যাবে। আমের খোসার কালারটা চেঞ্জ হয়ে আসলেই কিন্তু এটাকে ঢাকনা খুলে দিতে হবে। আর আম কষাতে কষাতে এতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। তবে ভিনেগারটি যদি কারো বাড়িতে না থাকে তাহলে না দিলেও চলবে, তবে এটি দিলে আচারটা সংরক্ষণ থাকে ভালো, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। তো সিরকা দিয়ে আমি আমটা কষিয়ে নিচ্ছি। আর আমটা কষাতে কষাতে আমি আগে যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই মশলাটাও আমি এতে দিয়ে দিচ্ছি। তো মশলা দিয়ে আমি আচারটাকে কষিয়ে নিচ্ছি যাতে এর পানিগুলো বের হয়ে আম থেকে আমটা টাইটনেস চলে আসে। আর এটা কিন্তু খুব আলতো করে করেই কষাতে হবে, নাড়তে হবে।
তো আম কষাতে কষাতে যখন তেল উপরে ভেসে উঠবে বুঝতে হবে আমের পানিটা অনেকটা বের হয়ে শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন আপনারা, যদি আচারটা আরেকটু বেশি মিষ্টি রাখতে চান, অথবা আমারটাও ফলো করতে পারেন। তো আমার এই পরিমাণ চিনি দেওয়াতে আচারটা হালকা টক এবং মিষ্টি হবে। আর আচারে চিনি দিয়ে চিনি গলে একদম মাখা মাখা হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো এখানে আমি প্যাকেট পাঁচফোড়নের গুঁড়োটা দিচ্ছি, আর যদি গোটা পাঁচফোড়ন হয় তবে সেটা ভেজে গুঁড়ো করে দিয়ে নেবেন। এখানে আমি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার পর এখানে আমি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার মনে হচ্ছে লবণটা আর একটু দিতে হবে। তো এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আসলে লবণ চিনি এগুলো কিন্তু বেশি হলে খাবারের টেস্ট একদমই নষ্ট হয়ে যায়, তাই এগুলো প্রথমে কম দেওয়াটাই ভালো। দরকার হলে চেখে আবার দেওয়া যায়, কিন্তু একবারে বেশি দিলে কিন্তু এটা পরে আর খাওয়ার যোগ্য থাকে না। তো এই জন্যই আমি প্রথমে কম দিয়েছি এবং চেখে দেখে বুঝে আবার একটু দিয়ে নিলাম। তো লবণটা মিক্সড করে নিয়ে একটু জাল দিয়ে আমি আচারটা তুলে নিব, কারণ আমার আচারটা একদম পুরোপুরি হয়ে গেছে। আর এই আচারটা বয়মে ঢুকিয়ে আমাকে 3-4 দিন কড়া রোদে শুকিয়ে নিতে হবে। আর যদি রোদে দিতে না চান তাহলে এটাকে রেফ্রিজারেটরে রেখে আপনি খেতে পারেন, সেক্ষেত্রে রোদ না দিলেও চলবে। তো এই ছিল আজকের আমের আচার রেসিপি। আর রেসিপিটি যদি সামান্যতম কোনো অংশে ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।